আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যেহেতু আসলে এখানে সবাই কিন্তু সবাইকে সেভাবে চেনে না, যার কারণে আমাকেই ম্যাক্সিমাম দায়িত্ব পালন করতে হবে আর কি, আমি বুঝতে পারছি। তো আলহামদুলিল্লাহ, প্রথমে আমি আসন গ্রহণ করতেছি। জি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ইব্রাহিম ভাইকে। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, শফিক ভাই, মোস্তফা ভাই, মোস্তফা ভাই, এরপরে আমার বন্ধু ইমরান ভাইয়ের বাবা আঙ্কেল আসেন, আমাদের দিদার ভাই, আতিক ভাই, ইকরাম ভাই আসেন, ইকরাম ভাই আসেন, আতিক ভাই আসেন, মামা আসেন ভাই, আসেন, তাতে চলে আসেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। এবং আমাদের আরেক মামা কই? ও তাড়াতাড়ি আসেন মামা, মামা দেখছো চলে, ঠিক আছে। গিয়াসউদ্দিন ভাইয়ের প্রতিনিধি হিসাবে তুমি আসো। হাবিবুর রহমান ভাই, প্লিজ চলে আসেন, বসেন। আছে, চেয়ার আছে, জি হাবিবুর রহমান ভাই, জি। আর কেউ আছেন আমাদের ফ্ল্যাট অনার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই আসন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি এজন্যই যে জাস্ট বিগত 3 বছর পূর্বে এই প্রজেক্টের কাজ শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের সমস্যা ছাড়াই আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজটাকে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার, অনেক বড় একটা বিষয় এটা। বিশেষ করে আপনারা এখানে যারা আছেন, আমাদের ইকরাম ভাই ইনকাম ট্যাক্স রেভিনিউ আছেন, ভাই জানেন যে ঢাকা শহরে কত পার্সেন্ট প্রজেক্ট মানে ইনকমপ্লিট অবস্থায় থাকে, মানে 5 বছর 10 বছর 20 বছরেও কেউ উঠতে পারে না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজটাকে সহজ করেছেন। আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি খুবই সাধারণ একজন মানুষ, আমার শুরুটা ছিল খুবই সাধারণ। আমি সব সময় এই কাজটা যখন শুরু করছি সব সময় একটা কথা বলতাম, রব্বি ইয়াসির, হে আল্লাহ সহজ করো, ওয়ালা তুয়াসির, কঠিন করো না। হে আল্লাহ তুমি আমার এই কাজটাকে সহজ করো। আমি সব সময় এই একটা দোয়া করতাম আল্লাহর কাছে। আর আলহামদুলিল্লাহ আমি আসলে কল্পনাও করতে পারি নাই যে এই করোনার মুহূর্তে কিন্তু আমাদের এই প্রজেক্টের কাজটা শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি সহজ করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই যে প্রজেক্ট ডুয়েলিং J4 স্টার টাওয়ার, বেসিক্যালি এই প্রজেক্টটার নাম হচ্ছে স্টার টাওয়ার। তাহলে J4টা কারা? J4 মানে কি? অনেকেই বলে কি J4 কে? এই বিষয়টা আমাদের সবার একটু জানা দরকার। আমরা এখন যে ভবনের ছাদের উপরে দাঁড়িয়ে আছি, আমরা
আমাদের এই যে ইব্রাহিম ভাই, শফিক ভাই, মোস্তফা ভাই, আরেকজন ভাই আছেন মুকুল ভাই, এনারা 4 ভাই। এনাদের পিতা জয়নুল আবেদিন রহিমাহুল্লাহ, যিনি কত 4-5 বছর হবে, 4-5-6 বছর হবে মারা গেছেন, 2012 সালে মারা গেছেন। তো এই জমিটা বেসিক্যালি ওনার নামে ছিল। এই জমিটা পৈতৃক সূত্রে ভাইরা 4 ভাই মালিক এবং তার আম্মা। এই জন্য যেতে জয়নাল আর 4 হচ্ছে 4 ভাই, এই 4 ভাই। এভাবে ডুয়েলিং J4 স্টার টাওয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মানুবাককে দোয়া করছি। আঙ্কেলের অনেক স্বপ্ন ছিল যে এই জমিতে একটা মসজিদ নির্মাণ করবেন, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, এই মসজিদে একটা বিল্ডিংও নির্মাণ হয়েছে, মসজিদও নির্মাণ হয়েছে। বুখারীর যে প্রথম হাদিসটা, ইন্নামা আমালু বিন্নিয়াত, যে নিয়তেই আসল, নিয়তের উপরে সবকিছু। দেখেন, শুধু নিয়তটা পড়ে গেছিল আর আল্লাহ সেখানে মসজিদ দাঁড় করাইছে। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আঙ্কেলের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এবং এই জমিটা যখন আমি সাইন করি ডেভেলপ করার জন্য, তখন এই জমিতে ভাইরা 4 ভাই আর খালাম্মা এই 5 জন তেজগাঁ ভূমি অফিসে গিয়ে এই জমিটা আমার নামে পাওয়ার করে দেয়, ডেভেলপার পাওয়ার হিসাবে। ডেভেলপার পাওয়ার করার পরে আপনারা জানেন তো কিছু খাওয়া দাওয়ার একটা পর্ব থাকে না, খাওয়া দাওয়া শেষে খালাম্মা এনাদের 4 ছেলেকে ডাকছে, এই তোমরা এদিকে আসো। এক জায়গা করছে, আমাকে এক জায়গা করছে, আমাকে এক জায়গা করে বলতেছে যে আজকে তোমরা 5 ভাই। বিশ্বাস করেন, মানে আমি সেটা অনুভব করি, এই যে 5 ভাই বলছে, মানে আপন ভাই, ওনার নিজের সন্তানের চেয়ে আমাকে বেশি খেয়াল রাখে। খালাম্মা থাকে 10 তলাতে, আমি থাকি 9 তলাতে, আমার মাথার উপরে কিন্তু খালাম্মা থাকে। কোনো কিছু রান্না করে সর্বপ্রথম আমার বাসায় দিয়ে আসে, মানে প্রতিদিন যে কতবার আমার বাসায় যায়, সুবহানাল্লাহ। তো আমাদের সম্পর্কটা হচ্ছে এরকম। যাই হোক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা এই বিল্ডিং এ যারা বসবাস করছি তারা যেন সবাই আজীবন মৃত্যু পর্যন্ত যেন একসাথে বসবাস করতে পারি, ভাই ভাই মিলে, ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধে মিলে, একজন আরেকজনের সমস্যায় দৌড়ে আসবে, এভাবেই যেন আমরা বসবাস করতে পারি। আপনারা জানেন যে আমরা ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করি। মানুষ বলে ইসলামী পরিবেশ, সেটা আবার কি? আসলে এই বিষয়টা কিন্তু বাংলাদেশের মাটিতে আগে ছিল না। আমি প্রথম এরকম একটা স্লোগান নিয়ে আসি যে ইসলামী পরিবেশে ফ্ল্যাট। এখন অনেকে করতেছে এই সেম। আলহামদুলিল্লাহ, ইসলামী পরিবেশ বলতে তারা আসলে বুঝে না। তাদেরকে বোঝাতে গেলে আমি বলি যে শোনেন, আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই মসজিদ থাকে এবং কমপ্লিট মসজিদ। কমপ্লিট মসজিদ কি? বাংলাদেশে যতগুলি মসজিদ আছে 99% হচ্ছে ইনকমপ্লিট মসজিদ। ইনকমপ্লিট কেন? কারণ হচ্ছে ওই মসজিদগুলিতে দেখবেন শুধু পুরুষরাই সালাত আদায় করবে, মহিলাদের সালাত আদায় করার দরকার নেই, মহিলাদের জন্য কোনো সালাতের জায়গা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলিতে এই আমাদের এই যে মসজিদ আছে পিছনে, এখানে 10টা কাতার, পুরুষদের জন্য 5টা কাতার, মহিলাদের জন্য 5টা কাতার। আমাকে অনেকেই বলে যে মসজিদ তো অনেক কোম্পানি রাখে, তাহলে আপনাদের মধ্যে পার্থক্য কি? তখন আমরা বলি যে হ্যাঁ, অন্যান্য কোম্পানিও মসজিদ রাখে। কিভাবে? একটা রুমের মধ্যে 2টা জায়নামাজ ফেলে রাখে, ধুলায় পড়ে থাকে,
কেন ধুলায় পড়ে থাকে? তারা মসজিদ রাখে কিন্তু মুসল্লি রাখে না। আর আমি মসজিদ রাখি মুসল্লি সহ। মানে আমাদের বিল্ডিং এ যদি 100 লোক বসবাস করে, তাহলে এই 100 লোকই হচ্ছে মুসল্লি। আলহামদুলিল্লাহ। এভাবে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে যে 3টা বাথরুম আছে, 3টা বাথরুমের মধ্যে কমন বাথরুমের আগে কিন্তু আমাদের একটা ওযুখানার ব্যবস্থা আছে। আমাদের এই মসজিদে দাস হবে, আজান হবে, আপনার ফ্ল্যাটে সাউন্ড চলে যাবে। আপনি বাসায় বসে বসে দেখছেন, আপনি আপনার পরিবার রান্না করতেছে, সে আসার সময় পায় নাই, সে রান্না করতেছে আর আলোচনা শুনতেছে। আমাদের এখানে 2টা লিফট, একটা মহিলাদের জন্য আর একটা পুরুষদের জন্য। ইভেন আপনারা অবাক হবেন, এই যে আমাদের এই ছোট্ট একটু জায়গা, এই যে খোলামেলা একটু জায়গা আমরা রাখছি, এইখানেও বিকাল বেলায় কোনো পুরুষ এই ছাদে উঠতে পারবে না। বিকাল বেলায় মহিলারা এখানে মানে বাচ্চা টাচ্চা নিয়ে তারা এখানে ঘোরাফেরা চলাফেরা করবে। আর আর ছেলেরা তারা বিল্ডিং এর নিচে যে পার্কিং এরিয়া আছে ওইখানে আমরা জায়গা করে দিয়েছি, ওইখানে তারা খেলাধুলা করে। এবং আলহামদুলিল্লাহ এখানে আমাদের এই বিল্ডিং এ একটা মাদ্রাসাও আছে। তো এভাবে আসলে বর্ণনা দিলে অনেক বিষয় চলে আসবে। ইভেন যদিও এই একটা বিষয় আমার কাছে এখনো ইনকমপ্লিট অবস্থায় আছে, আমি কমপ্লিট করতে পারি নাই, আমি আপনাদের কথা দিচ্ছি আমি করে দেবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে মানুষ মারা গেলে তার যে গোসল করার যে বিষয়টা, সেই গোসলের বিষয়টা আমাদের পার্কিং এরিয়াতে বিল্ডিং এর নিচেই থাকবে। আপনি দেখবেন যে গোসল করার জন্য এই চাদর দিয়ে ঘিরে কোন রকম এই করে গোসল করায় না, এখানে একদম অনেক সুন্দর করে প্রফেশনাল ওয়েতে ওইখানে শাওয়ার থাকবে, ওইখানে সাবানের কেস থাকবে, ওইখানে এভরিথিং সবকিছু থাকবে, যেন মানুষ মারা গেলে এইভাবে সুন্দরভাবে একটা পরিবেশে তারা গোসল দিতে পারে। তো এভাবে ইভেন এই যে ভাই আসলে শুকরিয়া আদায় করছে আমাদের ইকরাম ভাইয়ের মানে আমরা বার কাছে অনেক ফ্যাসিলিটিস নিছি। বিশেষ করে আমাদের এই বিল্ডিং এর সামনে আপনারা জানেন যে এই বিল্ডিং এ একটা সাবমার্সিবল পাম্প আছে, কত 500 ফিট ডিপের একটা ডিপ টিউবওয়েল আমরা দিছি। এবং এর একটা লাইন আমাদের বিল্ডিং এর সামনে দেওয়া আছে সাধারণ মানুষের জন্য, যেন তারা সারা জীবন এই বিশুদ্ধ পানি পান করতে পারে। তো আলহামদুলিল্লাহ আসলে আমার সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়গুলি আপনাদের যেহেতু জানার দরকার। তো এভাবে আলহামদুলিল্লাহ আমাদের এই ডুয়েলিং রিয়েল এস্টেটের এখন 8টা প্রজেক্ট চলছে এবং প্রত্যেকটা প্রজেক্টেই মসজিদ আছে এবং ম্যাক্সিমাম প্রজেক্টেই মাদ্রাসা আছে। এবং আপনারা জেনে খুশি হবেন, আসলে আমার একটা ইচ্ছা, এবং আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার ইচ্ছাকে কবুল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রকাশ্য 99টা নাম, আমার ইচ্ছা হলো হে আল্লাহ, আমি যে বিল্ডিংগুলি করব, আমি যেন তোমার 99টা নামে 99টা মসজিদ করে যেতে পারি। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে 1 নাম্বার মসজিদ বাইতুর রহমান। এখানে আমি আমার নামে দেই নাই, ভাই ও তার ভাইয়ের বাবার নামে দেয় নাই, আমার বাবার নামে দেই নাই। কারো কোনো কথা আছে? বাইতুর রহমান, আল্লাহর ঘর। আমরা সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। এবং আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, বিশেষ করে এখানে যারা ফ্ল্যাট নিয়েছেন, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই বিল্ডিং করা থেকে শুরু করে আজ পর্যন্ত এই বিল্ডিং এর কোনো কাজ কোনো বিষয় নিয়ে মিটিং মিছিল করতে হয় নাই। আলহামদুলিল্লাহ আমরা এরকম সহযোগিতা পাইছি ভাইদের কাছ থেকে, আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং এই এলাকার থেকে যে এই ধরনের কোনো কাজ করতে গেলে যে চাঁদা এটা ওটা কোনো সমস্যা, বিশ্বাস করেন আমার দিকে চোখ তুলে কখনো কেউ পর্যন্ত তাকায় নাই। আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা যেখানে ফ্ল্যাট নিয়েছি, আপনারা অনেকেই জানেন, নিজে ফ্ল্যাট কিনে, টাকা দিয়ে ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাট আবার বিক্রি করে চলে যায় অতিষ্ঠ হয়ে জমির মালিকের। তাদের এরকম হেডাম, এরকম প্রভাব, কারণ তারা ওইখানে স্থানীয়, একা সে কি করবে। তো আলহামদুলিল্লাহ এখানে ভাই আপনারা ভিডিওতে আমাকেই বেশিরভাগ দেখছেন। একটা ভিডিও শুধু ভাই বলছিল আরো প্রায় 1-1.5 বছর আগে,
যে এখানে আমরা যারা আছি একেবারে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা এখানে বসবাস করব। শুধু তাই না, আপনারা এই বিল্ডিং এ বসবাস করবেন, আপনাদের সামনে কেউ চোখ তুলে কথা বলবে এই সাহস আলহামদুলিল্লাহ কারো নাই। এই সাহস ইনশাল্লাহ এইখানে এই এলাকার মধ্যে, এই উত্তরার মধ্যে আলহামদুলিল্লাহ কারো নেই। এবং আরেকটা বিষয় হলো, তাহলে কি তারা দাপট, তারা এরকম না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে তারা কখনো অন্যায় ভাবে কাকু একটা থাপ্পড় দিয়েছে কিনা, কখনো শুনবেন না। তো আলহামদুলিল্লাহ, আমি কথাগুলি দীর্ঘ হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমাদের বিল্ডিং এর আমাদের যিনি আঙ্কেল জয়নাল আবেদিন রহিমাহুল্লাহ, ওনার সুযোগ্য বড় সন্তান ইব্রাহিম ভাইকে ওভারঅল তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার অনুভূতি, এইখানে আমরা সবাই একসাথে আছি, সবাই বসবাস করতেছি, আমরা প্রত্যেকের ভাই। কোনো ধরনের সুযোগ সুবিধা যদি আমাদের আমরা দেওয়ার থাকে আমরা দিব ইনশাল্লাহ। কোনো অসুবিধা থাকলে আমাদের জানাবেন, আমরা সকলের সুবিধা দেখবো, অসুবিধা দেখবো। আমাদেরটা আপনারা খেয়াল রাখবেন, সবাই মিলে যে থাকবেন, একসাথে থাকবো আমি ইনশাল্লাহ। আর এখানে আমরা কোনো ধরনের এই ভাইয়ের কাছে কোনো ধরনের আমরা কোনো অসুবিধা কিছু পাই নাই। যা ভাই বলছে সমস্ত কিছু আমাদের পাইছি, আমরা এখান থেকে পাইছি আমরা কিছু এইখান থেকে। তাছাড়া ওভারঅল অনুভূতিটা আমার ইনশাল্লাহ অনেক ভালো। আশা করি আমরা সবাই একসাথে বসবাস করবো। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান, অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। আপনারা শুনলেন, আমি বিশ্বাস করি যে কোনো ধরনের সহযোগিতা ভাইদের কাছে আপনারা পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ পর্যায়ে জয়নাল আবেদিন রহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, মেজ সন্তান শফিক ভাইকে তার অনুভূতি এবং তার অভিজ্ঞতা এবং কাজের বিষয়ে, সার্বিক বিষয়ে, প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত ভাই যেটা দেখেছেন, সার্বিক বিষয়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে ফ্ল্যাট ওনার যারা আছেন এবং উপস্থিত সামনে যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কথা বললে, কথা স্মরণ করার আগেই আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। সেটা হলো যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার আব্বার ইচ্ছা ছিল যে একটা মসজিদ করার জন্য। আব্বার ইচ্ছা ছিল, আরো ভালো লাগতো যদি আব্বা বেঁচে থাকতো, আজকে এই মসজিদ দেখতো, আজকে বিল্ডিং দেখতো। আব্বা জমিটা রাখাতে ইনশাল্লাহ আজকে এই জায়গায় 10 তলা বিল্ডিং হয়েছে। এই জায়গার মধ্যে 45টা ফ্ল্যাট হয়েছে, 45টা পরিবার। তো 45টা, তো যাই হোক। তো এখন আমরা এই জায়গার মধ্যে, আমি প্রথমে আমার আব্বার নাম স্মরণ করব, যেহেতু আমার আব্বা ছিল। আব্বার কারণে আজকে আমরা এই জায়গায় বসতে পারছি। আব্বা যদি জমি বিক্রি করে যেত, আমরা হয়তো এই জায়গায় বসতে পারতাম না। আজকে 10 তলার উপর বসছি। তো আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। শুধু আব্বা, আমার আব্বা এই অত্র এলাকার গ্যাসের লাইন থেকে শুরু করে অত্র এলাকার বিভিন্ন পকেট যে রোডগুলো ছিল, পকেট রোডের মধ্যে যারা গভর্নমেন্ট থেকে গ্যাস সেকশন হয়েছে, তখন আব্বা এই গ্যাসের লাইনগুলো প্রতিটা মহল্লার গলিতে গলিতে আব্বা গ্যাস দিছে। মসজিদটা যেটা ছিল আমাদের, যে মসজিদ আব্বার নাম বাইতুল নূর, হ্যাঁ, মসজিদ যেটা আমাদের, এই মসজিদটা আব্বার উদ্যোগে করা। স্কুল হাজী বিলাতির স্কুল, যার কাছে গিয়ে বলছে যে ভাই এলাকায় একটা স্কুল লাগবে, আপনার নামে করি স্কুলে। এই প্রতিষ্ঠাতা শুরু থেকে স্কুল করছে আব্বা, মাদ্রাসা করছে, মসজিদ করছে। আমি গাওয়ার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, আব্বা ছিল সদস্য, আমি এই আমাদের মসজিদের ভাইস প্রেসিডেন্ট। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আব্বাও আমাদের সেই শিক্ষা দিয়ে যায় নাই, যে শিক্ষা আমাদের, সেই প্রভাব বলেন, ক্ষমতা বলেন, সব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছে। কিন্তু অন্যায়ভাবে, যে কথাটা তুহিন ভাই বলছে, যে অন্যায়ভাবে কাউকে আমরা কোনো কিছু করি না, এটা আমাদের ডিকশনারির মধ্যে নাই। সেই শিক্ষা আমার আম্মা, আমার আব্বা আমাদের দেয়নি। চেষ্টা করছি সবার সাথে ভালোভাবে ব্যবহার করার জন্য, কারোর সাথে কষ্টের জন্য না পাই, সেই জন্য দায়ী করার জন্য। আর
তারপরে যে জিনিসটা যে নিয়ত গুণে বরকত, যে জিনিসটা হয় আর কি, যে আল্লাহর তরফ থেকেই হয়তোবা তুহিন ভাইয়ের সাথে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেটা তুহিন ভাইকে মানে অসংখ্যবার ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। হয়তোবা আমাদের সাথে মনের সাথে মন মিলছে দেখে হয়তোবা ইনশাআল্লাহ উইদাউট এ শর্ট টাইমের মধ্যে যেই প্রজেক্ট 5 বছর হওয়ার কথা ছিল, সেই প্রজেক্ট 3 বছরে আমরা ইনশাআল্লাহ হ্যান্ডওভার। আমরা গত বছরে কুরবানি ঈদের সময় আমাদের কত বছরে ফ্ল্যাট উঠছেন? কত? আড়াই বছরের মাথায় আমরা নতুন এই ফ্ল্যাটে উঠছি। আমাদের পাশের বাসা ছিল, ওই জায়গার মধ্যে ঝামেলা ছিল, যাই হোক আমরা আড়াই বছরের মাথায় আমরা 1 বছর যাবত এই জায়গার মধ্যে এই কুরবানি আসছে, টোটাল 1 বছর হয়েছে আমরা আসছি এই বিল্ডিং এ। জাস্ট আড়াই বছর? না না, হ্যাঁ 1 বছর হয়েছে। তো যাই হোক, আর আলহামদুলিল্লাহ তুহিন ভাইকে আমরা আমাদের নিয়ত ভালো ছিল, তুহিন ভাইয়ের নিয়ত ভালো ছিল, যার কারণে এত বড় একটা বিল্ডিং, যে বিল্ডিং এর মধ্যে যে বড় ধরনের আল্লাহর রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়া বিল্ডিংটা ইনশাআল্লাহ আজকে হ্যান্ডওভার হচ্ছে বিল্ডিংটা। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া সেটা, কারণ এরকম বিল্ডিং এর মধ্যে অনেক ধরনের লোক মারা যায়। আমি আমার অফিসের প্রজেক্ট আছে 4-5টা, ইদানিং প্রজেক্টের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটছে। তো এটা বিশাল একটা বিষয়। গত 1 সপ্তাহ আগে কাজীবাড়ি রোড একটা প্রজেক্ট ছিল, সম্ভবত অনলাইনে অনেকে দেখছেন, আমি জানি না দেখছেন কিনা। আমার ফ্রেন্ডের তার বড় ভাই তার মেয়ে 10 বছরের বাচ্চা নিয়ে ঘরে শুয়ে রয়েছে, বিল্ডিং থেকে রাত্রে গাঁথনি দিচ্ছে, সকালে উঠা ওই গাঁথনি বাতাসে পড়ে নিচে বাচ্চারা মারা গেছে, বাপটার অবস্থা খুবই অবস্থা খারাপ। তো আল্লাহর রহমতে এরকম আমাদের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই, আলহামদুলিল্লাহ বিল্ডিংটা আমরা শেষ করতে পারছি, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর কাজের মান, যে বিল্ডিং এর যেভাবে তুহিন ভাইয়ের সাথে কমিটমেন্ট ছিল, যেভাবে আলহামদুলিল্লাহ কাজের চেষ্টা করছে তুহিন ভাইয়ের সাধ্যমতো ভাবে যে কাজের মান ঠিক রেখা বিল্ডিংটা দাঁড় করানোর জন্য। আর পার্সোনালি যেহেতু হয়তোবা আমাদের মধ্যে একটু থাকতো, ডাউট থাকতো যে তুহিন ভাই নিজে থাকবে এই জায়গার মধ্যে, আমরাও থাকবো, সেই জন্য। আর আপনারা যারা আছেন, সেটা হায়াত মুহূর্ত আল্লাহর কাছে, সেটা তো বলা যাবে না। সেটা আমি বাসা থেকে নামার পর আমার দুর্ঘটনা হইতে পারে, তারপর যতটুকু সেফটি রাখার দরকার সেফটি রেখা আলহামদুলিল্লাহ তুহিন ভাই আমাদের বিল্ডিংটা কমপ্লিট করছে, আর এবং উইদাউট শর্ট টাইমের মধ্যে আমাদের বিল্ডিংটা কমপ্লিট করছে। আর আমি প্রথমে বলছি, আমরা যে এই জায়গায় যারা বসবাস করি, ফ্ল্যাট ওনার, আমরা যারা আছি ল্যান্ড ওনার, এবং যারা ভাড়াটিয়া, যারা ভাড়া আছে এই জায়গার মধ্যে, মানে আমি পার্সোনালি চাই না, আমার ভাই আছে, বড় ভাই, আমার ছোট ভাই আছে, আমার মা আছে, আমার পার্সোনাল আমাদের পক্ষ থেকে কে ফ্ল্যাট ওনার, কে ল্যান্ড ওনার, কে ভাড়াটিয়া, এইভাবে না রাখা আমরা সবাই একত্রিত ভাবে, মিলিত ভাবে, একটা সমষ্টিত ভাবে আমরা একসাথে চলাফেরা করব। একে অপরের বিপদে আপদে যেন সবাই সবার সাথে সহযোগিতা, কাঁধে কাঁধ মিলে একসাথে চলাফেরা করতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন, এবং সবাই সবার জন্য বিপদে আপদে যেন সবাই একসাথে মেলামেশা করে চলাফেরা করতে পারি। আর তুহিন ভাই যে আমাদের যে করছে, যে কি বলে, আমাদের যে কমিটমেন্ট করছে, কমিটমেন্টের সাথে মিল রেখে আমাদের বিল্ডিং কমপ্লিট করছে। এবং যারা আপনারা ফ্ল্যাট ওনার আছেন, আপনারা একটু কাইন্ডলি যদি বলেন যে আপনাদের সাথে তুহিন ভাই কি যে কমিটমেন্ট করছে, কমিটমেন্টকে রক্ষা করছে কিনা, করছে, যে ফ্ল্যাট, যাদের ফ্ল্যাট যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে কি দিছে কিনা, বা কারো কোনো কমপ্লেন আছে? আলহামদুলিল্লাহ, সেইটা আলহামদুলিল্লাহ আমরা খুবই সবার সাথে একসাথে মিলেমিশে আমরা কাজ করব, থাকবো, বসবাস করব, বিপদে আপদে সবাই সবার সাথে যেন মিলেমিশে চলতে পারি। এবং সবাই সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইদের জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করব। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। খুবই চমৎকার কথা বললেন, আমরা মনোযোগ দিয়ে শুনতেছিলাম কথাগুলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আসলে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং বিশেষ করে যারা দূরদূরান্ত থেকে বিশেষ করে এসেছেন এই বিল্ডিংয়ে, আজকেই প্রথম এসেছেন। আমার একজন বন্ধু ইউকেতে থাকেন, উনি এখানে ফ্ল্যাট নিয়েছেন, ইমরান ভাই। উনি এই ফ্ল্যাট এখন পর্যন্ত দেখেন নাই, এবং ওনার পরিবার অথবা ওনার পক্ষ থেকেও কেউ দেখে নাই। তো ইমরান ভাইয়ের বাবা আঙ্কেল আসছেন, এই প্রথম আর কি ফ্ল্যাটটা এসে দেখলেন আর কি। তো আলহামদুলিল্লাহ, আসলেই এটা মানে এই 2024 সালে এই যুগে এটা অবিস্মরণীয় ঘটনা যে ফ্ল্যাট অনলাইনে বুকিং হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমি
অনুরোধ জানাচ্ছি আমাদের জয়নুল আবেদিন রহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান মোস্তফা ভাইকে তার অনুভূতি প্রকাশ করার জন্য বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বিল্ডিংয়ে সবচেয়ে বেশি যে সময় দিয়েছেন, ভাইয়ের অভিজ্ঞতা অনেক বেশি। আমি ভাইয়ের কাছ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত কিছু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার শরীরের গলাটা খারাপ, ঠান্ডায় গলা বসে গেছে, কেউ কিছু মনে করেন না। আমি ভাইকে বলছিলাম ভাই আমাকে এর মধ্যে ঢুকায়েন না, ভাই দিয়ে বলছে। আমার বড় দুই ভাই টুইন ভাই নিয়ে অনেক কথাই বললো। আমার ছোট আরেক ভাই আছে, ওর নাই, যাক ওর ব্যক্তিগত কাজে একটু বাইরে গেছে, আমরা আমাকে অনেক মিস করতেছি। ঘটনা হলো টুইন ভাই যেটা বললো যে আমি অনেক শ্রম দিয়েছি, শ্রম আমরা চারু ভাইয়ে দিছি, কোনো ভাই কম দেয় নেই, কোনো ভাই বেশি দেয় নেই। আমরা কাজটা ভাগাভাগি করে নিছি যে তুই আজকে 2 দিন তুই দেখবি, 2 দিন মানে কারোর উপরে প্রেশার না হয়। এই খাতিরে ভাইয়ের সাথে আমাদের বেশি দেখা হইতো আর কি। আর ভাইয়ের এটা তো মানে ভাই তো বললো যে এটাতে ভাই নিজেও থাকবে, এটা তো মান যতটুকু পারছি আমরা ভালো করে চেষ্টাই করছি, কোনো দিকে আমরা ইনশাল্লাহ এটা খারাপ হয় নাই। আর আল্লাহ কাছে শুকরিয়া, আমরা মোটামুটি ভালো পানি ধরে রাখছি। টুইনবের মধ্যে ম্যাজিক ছিল না যে বিল্ডিং কোনো দিক দিয়ে খারাপ করবে বা কোনো দিক দিয়ে আর ল্যান্ডওনারদের হোক বা যারা ফ্ল্যাট কিনবে তাদের হোক যে ভাই ঠকাবে। ভাই বললো যে ভাই টাকা তো আজকে আছে, কালকে নেই, টাকা আমি কামাবো, কার জন্য রেখে দেবো, আমার তো পুরো জবাব দিতে হবে। ভাইয়ের মুখে সবসময় একটা কথাই থাকতো। যাই হোক, ভাইয়ের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টাই করছে। এই করোনার মধ্যে যখন ভাইয়ের আমি দেখতাম, আমি নিজে ফিল করতাম ব্যাপারটা, যে রডের দাম দেখতাম 40,000-42,000 টাকার রড ছিল টন। ওই আমল ভাই আপনার ওই কখনো কাজ বন্ধ রাখে না, ওই আমল 90,000, 95,000, 98,000 টাকা বলতো ভাই। আমি দেখছি ভাই রড কিনছি, কখনো ভাই রডের ব্যাপারে হোক, সিমেন্টের ব্যাপারে হোক, ইটার ব্যাপারে হোক, আমাদের নিজের তদারকিতে ভাই এগুলো সব কিছু সম্পূর্ণ করছে। এবং প্রত্যেকটা জিনিসের তদারকিতে আমরা চার হয়েছিলাম যে বালুটা পড়ছে, বালুটার মান ভালো কিনা, যে রডটা আমাদের সাথে ভাই ডিডে ছিল বা যে কথা ছিল ভাই এই রডটাই অনেক সময় করোনার সময় কিছু মালের স্বল্পতা ছিল, বা এটা পাই নাই, দেখেন ভাই এটাকে আপনার খাটে, হ্যাঁ আমরা দেখে মানসম্মত হয়েছে ভাই, ঠিক আছে নিয়ে আসে। যে কোনো কাজ ভাই আমাদের সাথে যুক্তি পরামর্শ করেই করছে। এবং আমাদের একটা চেষ্টা ছিল যে ভাই অল্প সময়ের মধ্যে যাতে বিল্ডিংটা ভাই হ্যান্ডওভার করতে পারে, এর জন্য যে পরিবেশটা তৈরি করার আমরা সবসময় আমাদের যতগুলো ভাই আছে সবসময় ভাইয়ের ওই চেষ্টাটাই করতাম, যাতে ভাইয়ের কমফোর্ট জোনে থেকে দ্রুত কাজটা শেষ করতে পারে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ উসিলাই হোক, ভাইয়ের নিয়ামতে হোক, যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আমাদের বিল্ডিংয়ের কাজ শেষ। আমরা আরও 1 বছর উপরে হবে এখানে থাকতেছি সবাই। এখানে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়েছে। অনেকের সাথে আমরা চিনি না, অনেকে আমরা হয়তো কথা বলা হয় না, কারণ অনেকে চিনি না আমরা। এখানের মধ্যে আরেকটা আমাদের একটা মাদ্রাসা আছে, অনেকে মাদ্রাসা গার্ডিয়ানও থাকে। তো কে মাদ্রাসার গার্ডিয়ান, কে এখানকার ফ্ল্যাটের ওনার, আমরা অনেক একটা গ্যাপ ছিল আর কি। যাই হোক, আপনারা যখন আসবেন, যদি আমরা দেখি না চিনি, আপনারা নিজে থেকে এসে পরিচয় দিবেন ভাই। এতে কেউ তো ছোটো হওয়ার কিছু নেই, আমরা সবাই মানুষ, ছোটো হওয়ার কিছু নেই যে ভাই আমি মুখ ফ্ল্যাটে রেখে নেক্সট টাইম আমি আপনার কথা বলবো, আমি তো চিনে ফেললাম আপনাকে। এরকম আমাদের চারো ভাইয়ের সাথে যার যখন দেখা হবে কথা বলে, বিপদ আপদে যে কোনো সমস্যা হোক আপনারা আমাদের সাথে নির্দ্বিধায় শেয়ার করবেন। সব কিছুর মালিক আল্লাহ, উসিলা আমরা। চেষ্টা করবো যে আমাদের মাধ্যমে যদি সমাধান হয় তাহলে আলহামদুলিল্লাহ সবার জন্য উত্তম। এটা দোয়া করবেন, আমাদের সবাই একত্রিত একসাথে এক পরিবারের মতো এক ছাদের নিচে সবাই থাকতে পারি। আপনারা সেই দোয়া করবেন আমাদের উপর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। অনেক সুন্দর নসিহা পরামর্শ দিলেন, খুব ভালো লাগলো, জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে আমার কনফিডেন্স আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ছিল 100 কিন্তু তারপরে যখন প্রথম বুকিংটা হয়ে গেল তখন কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে গেল। সেই 1 নাম্বার মানুষকে আপনারা দেখতে চান? অবশ্যই দেখতে চাই আমরা। এই দেখেন, সেই 1 নাম্বার মানুষ হচ্ছে আমাদের উচ্চ লম্বার দিক দিয়েও 1 নাম্বার, সব দিক দিয়ে 1 নাম্বার। দেখেন তো বুঝতে পারেন কিনা?
আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভাই যিনি এই বিল্ডিং এ প্রথম বুকিং দিয়েছিলেন, দেদারুল আলম ভাই, দেদারুল আলম ভাইকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা দেখলাম সেই ঐতিহাসিক লোক উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন দেখে আমি খুবই খুশি, আবির্ভূত, উৎফুল্ল যে প্রজেক্ট হ্যান্ডওভার সেরিমনি সুন্দর। আমি আরেকটা বিষয়ে অবগত হয়েছিলাম যে অ্যাসোসিয়েশন, কমন অ্যাসোসিয়েশন বা একটা কমিটি করে দেওয়া হবে, এই বিষয়টা আলোচনা আসেনি, এরপরে আসবে ইনশাআল্লাহ। এরপর আসবে, আমাদের জানালেন। আমার যে ওই ব্যক্তি ওই অনুভূতি, আমার গলাটা ভাঙা, সেটা হলো আমি খুবই ঈর্ষান্বিত এর মধ্যে হয়েছি যে ওনারা ফরেস্টার 4 ভাই, ওনাদের বক্তৃতা আমি আগেও শুনেছি, অনেক শুনেছি, বিসমিল্লাহ অনুষ্ঠানে শুনেছি। এবং তুহিন ভাই ওনাদের এক ভাই, 5 ভাই, ওনাদের মধ্যে মানে দারুণ সম্পর্ক। ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, আল্লাহ তাআলা বলছেন যে মুমিনেরা ভাই ভাই। আমরা লক্ষ্য করলে দেখবো বর্তমান পৃথিবীতে, বর্তমান সমাজে আপন ভাইকে স্বীকার করে না, স্বার্থের কারণে, বিভিন্ন কারণে খুন খারাপি সব কিছু কিন্তু এই সমাজে চলছে, ভাই ভাই। তো সেক্ষেত্রে এখানে ব্যতিক্রম, ওনাদের রক্ত সম্পর্ক নাই, কিন্তু সম্পর্কটা আসলে ঈশ্বরী, এটা আমি খুবই চিন্তা করতেছি। আসলে চমৎকার, খুব ভালো লাগবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাতে অক্ষুণ্ণ থাকে, যতদিন ওনারা আল্লাহুম্মা আমিন। কবুল করে, যাতে সবাইকে নেক হায়াত দেয় এবং সুস্থ জীবন যাপনের যোগ্যতা সবাইকে দান করে। আরেকটা অনুভূতি আমার আছে, তুহিন ভাই যেটা বললো 1 নম্বর ক্লায়েন্ট, আসলে ঠিক এটা বলতে হয়। আমি যখন হঠাৎ একদিন কম্পিউটার ইন্টারনেটে দেখতেছিলাম যে ফ্ল্যাটের নিউজ আমি দেখতাম, আমার সামান্য টাকা কিছু অল্প স্বল্প জমা আছে, একটা ফ্ল্যাট কীভাবে কিনা যায়, এই অনুভূতি ব্যক্ত করতে হবে। হঠাৎ চোখে পড়লো যে এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট, ইসলামী পরিবেশে ফ্ল্যাট বিক্রয়, চমৎকার, শব্দটাই চমৎকার। আমি খুব আনন্দিত হলাম, যোগাযোগ করতে হবে, ফোন দিলাম, ওনাকে পাইলাম, কথা হলো, পরবর্তীতে ওনার সাথে দীর্ঘদিন ওঠানামা সম্পর্ক হলো, ফ্ল্যাট বুকিং দিয়ে দিলাম। 1 নম্বর ক্লায়েন্ট, 1 নম্বর ক্লায়েন্ট। তুহিন ভাই বললো যে আপনার মন মতো যেটাই নেবেন নেন, এখনো একটাও হয়নি বুকিং হয় না, আপনি যেটা নেন। আমার ফ্ল্যাট হলো 6A, অর্থাৎ লিফটের 5 আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার কথাও না, মানে বসবাসের জন্য আসার কথা না, যদিও ফ্ল্যাট বুকিং দিছি, কিন্তু আল্লাহ তাআলার হুকুম যে যার রিজিক যেখানে সেখানে যাবে, তারই ধারাবাহিকতা আমি এখানে এসে গেছি। এটা একটা কারণ আছে, সেটা বলতে হয়। আরেকটা কথা বলা দরকার যে তুহিন ভাই সঠিক সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারবে কিনা, দিবে কিনা, এটা নিয়ে কিছু সমস্যা হয়েছিল, যে রডের সিমেন্টের দাম বেড়েছে ইত্যাদি ইত্যাদি, দাম নিয়ে কথাবার্তা হয়েছে, ইন্টারনাল বিষয়, সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। পরবর্তীতে আমরা টাইমলি উনি প্রজেক্ট শেষ করছেন, আলহামদুলিল্লাহ। তো আমরাও এসে গেছি জানুয়ারি মাসের 2024 সালের 1 তারিখ। উনি এরকমই কমিটমেন্ট ছিল, ওনার এগ্রিমেন্টটা আমাদের এরকমই ছিল, ওনার ডিক্লারেশন এরকমই ছিল যে 3 বছর লাগবে, জানুয়ারি 2024 উনি ফ্ল্যাট হ্যান্ড ওভার করবে। আলহামদুলিল্লাহ, অলমোস্ট সক্ষম হয়েছে, আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করেছে, ওনার আল্লাহ তাআলার প্রতি আস্থা বিশ্বাস করার সাহায্য করেছে, আমরাও এসে গেছি। আসার একটা কারণ যেটা বলতে লাগলাম সেটা হলো, আমি থাকতাম উত্তরা 13 নম্বর সেক্টরে, তুহিন ভাই জানেন, 10 বছর একটা বাড়ি ছিলাম। পরবর্তী আমি এখানে দেখতে পেলাম মাদ্রাসা বিষয়টা আগে ছিল না, আমার তখন আলোচনা ছিল মসজিদ পর্যন্ত ছিল। পরে ঠিক আছে, শাইখ সাইফুদ্দিন আহমদ বেলাল মাদানী পরিচালিত, চমৎকার, ওনাকে আমার পছন্দ করি আগে থেকে, যেহেতু উনি ফিস টিভি বক্তা ছিল, স্পিকার ছিল, অনেক আগে থেকে চিনি, তো ওনাকে ভালো লাগতো, সৈয়দের কথাবার্তা বলতো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করে দিই, যেহেতু উনি মাদ্রাসা চালাচ্ছে। ওই কেন্দ্র করে আমরা এখানে আসার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যদিও আমার ফ্যামিলি আসতে চাইনি, যেহেতু রাস্তাঘাটের সমস্যা, আর পরে আসতো অবশ্যই, আর পরে আসতো। এনে আমরা এসে আল্লাহ তাআলা হুকুম হয়েছে রিজিকের বিষয়, ওমা তাদরি মা যা তাকসুবু গাদা, আগামীকাল কী হবে সে জানে না, এটা আল্লাহ তাআলা যেটা নির্ধারিত করে রেখেছে, আলহামদুলিল্লাহ। আর আমার অনুভূতির মধ্যে আমরা এখন ভালো গেছি, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগে, যেটা শুকরিয়া আদায় করতে হবে,
মান লা ইয়াশকুরুল নাসে লা ইয়াশকুরুল লাহ। মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় তোর করে না। মামার কাছে চলে যাও। এরকম একটা হাদিস আমরা শুনছি, চেষ্টা করি জানার জন্য। আমরা তো আসলে আলেম না, তুহিন ভাইয়ের মতো জেনারেল লাইনে লেখাপড়া করে। তো শুকরিয়া। এখানে ওই যে পানি, যে পানিটা পেয়েছে আল্লাহ তাআলা দান নিয়ামত, ভালো ওই পানিটা দেখে আমি খুব খুশি হয়েছি। ওই যে সাবমার্সিবল পানিটা আমার কাছে ভালো লাগে, সুপরিষ্কার পানিটা, সুস্বাদু পানি, এটা শুকরিয়া আদায় করতে হবে, লুকিয়ে রাখা ঠিক হবে না। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তুহিন ভাই বলছে এই পানি মানুষ খাচ্ছে, এটা সদকায়ে জারিয়া, এটা সব উনিও লাভ করবে, যারা বিল্ডিং মালিক, যে ওনার আব্বা, ওনারা কবরে সব লাভ করে, ওনার ভাইরা লাভ করবে, অবশ্যই লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ দিবে অবশ্যই। এটা অনেক বড় কাজ, এটা আমার ভালো লাগছে। আর বিল্ডিংয়ের পরিবেশ ভালো, শান্তশিষ্ট, ইসলামী পরিবেশের আছে আলহামদুলিল্লাহ। আর সবাই মিলেমিশে আছে। ইসলামী পরিবেশ বলতে যেটা বোঝায় সেরকমই একটা পরিবেশ আমি মনে করি লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু ক্লায়েন্টগুলো ওরকম দেখে দেখে নিচ্ছে, দেশি বিদেশি ক্লায়েন্ট জাস্টিফাই করে নিচ্ছে। আমার বিশ্বাস যে তারা আকিদা ভিত্তিক, সহি আকিদা ভিত্তিক কথা বলে, মানে ইসলামী বিষয়ে চিন্তা ভাবনা করে, এরকম লোকজনকে উনি এখানে প্রাধান্য দিচ্ছে। সেই জন্য ইসলামী পরিবেশ। এখানে যদি ওরকম কোনো মানুষ এসে যায়, দৃষ্টা বলা, মাথার সমস্যা, ব্রেনের সমস্যা, তার ইসলামী পরিবেশ ঠিক মানে একজন যদি এরকম করতে পারে, পুরো পরিবেশ বিনষ্ট হবে। সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, অন্যান্য পজিটিভ ক্ষেত্রে লক্ষ্য রাখবেন। আমি দোয়া করি তুহিন ভাইয়ের জন্য এবং ওনার ভাইদের জন্য, ওনার ভাইদের জন্য দোয়া করি, তুহিন ভাইয়ের জন্য দোয়া করি, জন্য ওনাদের অবশিষ্ট প্লেয়ারগুলো কাজ চলতেছে, আল্লাহ তাআলা সহজ করে দেন। কারণ পৃথিবীর সব কাজে চ্যালেঞ্জিং, ইবলিশ শয়তান কিন্তু বসে থাকবে না, নানান ধরনের অভাব দারিদ্রতার সে সামনে নিয়ে আসবে। অনেক বড় বড় কোম্পানি আমি দেখেছি, একটু ডোমিনো, কিছুদিন আগে আমি দেখছি, এটা সত্য বলতে হবে, অনেক রিপুটেড কোম্পানি বাংলাদেশে, তারাও কিন্তু দীর্ঘদিন ব্যবসা করার পরে এক পর্যায়ে আসি প্লেয়ার দিতে পারতেছে না। টাকা নিচে বহু ক্লায়েন্ট দেখলাম এরকম মামলা মোকদ্দমায় সেই ঘুরতেছে, পিছিয়ে পিছিয়ে কিছু হচ্ছে না, এটাও কিন্তু দেখছি। তো এই তুহিন ভাই প্রথম দিকে স্টার্ট করছে, আলহামদুলিল্লাহ উনি ভালো করছেন। এটাতে ধারাবাহিকতা, ইনকনসিস্টেন্সি আল্লাহ তাআলা যাতে কবুল করে, উনি যাতে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, কোনো বদনাম না হয়, সেদিকে যাতে আল্লাহ তাআলা সাহায্য করে, আমরা দোয়া করি। আর আল্লাহ তাকে নেখায়াত দান করে, আর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এখানে যারা আমরা আছি মিলেমিশে ভাই ভাড়াদর বন্ধুর মতো হয়ে থাকতে পারি, আল্লাহ আমাদের কবুল করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় বড় ভাই দেদাউল আলম ভাই অনেক চমৎকার কথা বললেন। আমরা খুবই মনোযোগের সাথে শুনছিলাম আমাদের 1 নাম্বার ভাইয়ের কাছ থেকে। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের এই বিল্ডিংয়ের, যদিও ভাইয়ের বাসা এখানে খুব কাছাকাছি ছিল না, কিন্তু ভাই মাঝে মাঝেই আসতেন, বলা চলে প্রতি সপ্তাহেই আসতেন, কাজ দেখতেন, ইভেন এখনও আসে। এবং বিশেষ করে সাবমার্সিবল পাম্পের যে বিষয়টা, এখানে অনেক জটিলতা আছে, ভাই শুরু থেকে ব্যাপক সাপোর্ট দিয়ে আসতেছে। এবং শুধু এই প্রজেক্টে না, আমার প্রত্যেকটা প্রজেক্টেই একেবারে নিজের প্রজেক্টের মতো করে সাপোর্ট দিয়ে আসতেছে। আমি অনুরোধ জানাচ্ছি ভাইয়ের অনুভূতি শেয়ার করার জন্য। ইকরাম ভাই, আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন। প্রজেক্ট হ্যান্ডওভার শ্রীমণির আজকের এই সন্ধ্যা উত্তর অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, ডুইলিং রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর তুহিন ভাই, উপস্থিত আছেন আমাদের এই ল্যান্ড ওনার ইব্রাহিম ভাই, মুস্তফা ভাই, শফিক ভাই এবং মুকুল ভাই সহ ল্যান্ড ওনার বিন্দু, সাদা পর্দার ওই পাশে আমাদের মা এবং বোনেরা, শ্রদ্ধাভাজন আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বেশি কথা বলার কোনো অপেক্ষা রাখে না, এই কারণে যে কারণ আজকের এখানে যেই প্রোগ্রামটা এখানে করা হয়েছে, আমি আসলে এরকম ডেভেলপারদের সাথে অনেক কাজ আমার, আমি অনেক ডেভেলপার সম্পর্কে জানি। দিদার ভাই ডোমিনের কথা বললেন, অ্যাসেট থেকে শুরু করে রূপায়ণ থেকে শুরু করে, আমি অনেক ডেভেলপারের সাথে আমাদের কাজ করি, আর কি আমাদের কাজ করতে হবে। কিন্তু এরকম আপনার ফ্ল্যাট, এরকম আপনার হ্যান্ডওভার প্রোগ্রাম, এরকম অনুষ্ঠান হয় কি না আমার জানা নেই, আমি আজকেই দেখলাম। তো আজকের এরকম একটা প্রোগ্রাম আমি আজকেই দেখলাম। আসলে আমরা মানুষেরা যে কোনো জিনিসই দুইটা জিনিস দেখি আর কি, একটা হলো ম্যান মেড আর একটা হলো আল্লাহ মেড অথবা গড মেড। আসলে আমরা নিজেরা অনেক কিছু সৃষ্টি করি, সমস্যা তৈরি করি, আর আল্লাহ তো কিছু জিনিস করে সেটার উপরে আমার কোনো হাত নাই। তো
তো আসলে এই যে এনভায়রনমেন্ট বা পরিবেশ অথবা একটা পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আমরা তৈরি করি তাহলে আমাদের পরিস্থিতির সুফলতাটাও আমরা ভোগ করি, আর এটার বিপরীত হইলে সেইটাও আমরা ভোগ করি। তো আমার প্রথম থেকেই তুহিন ভাইয়ের দাওয়াত পেয়ে যখন আমি প্রথম ওনার সাথে কথা বললাম, তো তুহিন ভাইও তা ওনার নিজের প্রথম প্রজেক্ট বলে বলছিলেন। তো আমার প্রথম থেকেই কেন যেন একটা কনফিডেন্স গ্যাদার করছে যে উনি এটা করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে বুঝতাম যে উনি এটা করতে পারবেন, ওনার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারছি। শুরু থেকে আমি মনে হয় এখানে প্রতি শুক্রবারে আসতাম, এবং উনি সবসময় একটা কথা বেশি বলতেন। আমার মনে এই কারণেই এই প্রোগ্রামটা এত সাকসেস হয়েছে এবং এই বিল্ডিংটা এত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। উনি সবসময় বলতেন, আল্লাহ তুমি আমাকে সহজ করে দাও। আমার মনে হয় যেন উনি এত বেশি আল্লাহর উপর নির্ভর করতেন, এবং এই আল্লাহ আসলে সহজ করেছে। আল্লাহ সহজ করেছে। আল্লাহ সহজ করার কারণে এই বিল্ডিংয়ের গুণগত মান, সৌন্দর্য এবং এখানকার যে কোয়ালিটি ম্যান এসেছে, এটা অতুলনীয় আর কি। তো আসলে আমরা হয়েছে কি, আমরা ফ্ল্যাট ওনার আমি নিজেকে মনে করি না, আমি মনে করি এখানে থাকার একটা এন্টিটি পাইছি। তো আসলে আমরা এখানে সবাই আসি, ওই যে দিদারভাই বলে গেছেন, পবিত্র কোরআনে আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই এক মুসলমানের সাথে আরেক মুসলমানের পরিচয় হলো ভাই ভাই। তো মরহুম জনালাদ্দিন সাহেব এবং বিলাত আলী সাহেবদের সম্পর্কে আমি আগে যেহেতু দক্ষিণখানে এসেছি, আমি খুব ভালো করে জানি। ওনারা বুনিয়াদি ফ্যামিলি এবং এখানের খুব নাম করা বুনিয়াদি সম্ভ্রান্ত পরিবার ওনাদের। যখন আমি ওনাদের কাগজের মধ্যে ওনাদের নাম দেখছি, তখন আর আমার অন্য কিছু লাগে নাই, আমি ওনাদের সম্পর্কে আগে থেকেই জানি আর কি। তো আরেকটা জিনিস হলো, এখানে ওনারা 4 জন, ওনারা 1 জন 5 জন, আমরা সবাই আসলে এই ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন হিসাবে ভাই ভাই হিসাবে আমরা আসি এবং থাকবো। যদি আমরা ভাই ভাই এটা মনে করি, তাইলে আমাদের এই বিল্ডিংয়ের পরিবেশ পরিস্থিতি, আমাদের বসবাস করাটা অত্যন্ত সুন্দর হবে। এবং আরেকটা জিনিস আছে যে আমাদের নিজেদের ফিকির এবং আল্লাহকে ডাকা, দুইটা যদি আমরা এক জায়গায় করতে পারি, তাহলে আল্লাহ আমাদের সহযোগিতা করবে এবং ভালো হবে। যেটা হলো আমাদের এখানে মসজিদ, এই মসজিদ থাকার কারণে আমরা আল্লাহকেও ডাকতে পারবো, আমরা নিজেরও থাকতে পারবো। আরেকটা জিনিস হলো যে এই প্রজেক্টের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তুহিন ভাই টুকটাক ঝামেলা হয়েছে কিনা আমি জানি না, এটা মনে হয় উনি একটু ডিফারেন্ট। এই ধরনের প্রজেক্ট নিয়ে কত ঝামেলা হয়, কত কথা হয় ক্লায়েন্টদের সাথে, এবং এটা অনেক, আমার মনে হয় এইটা একটা ব্যতিক্রমধর্মী। এখানে টুকটাক কথাবার্তা হয়েছে কিনা আমি জানি না, তবে ব্যাপক আকারে কথাবার্তা হয়। ডমিনোর কথা বলছে, ডমিনোতে আপনার উত্তরাতে হয়তো কম, কিন্তু ঢাকা শহরের ম্যাক্সিমাম এলাকাতে ডমিনোর বিল্ডিংগুলো পরে আছে, এগুলা তৈরি করতে পারতেছে না এবং লোকজন আটকে আছে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি এখানকার যে ল্যান্ড ওনার হিসাবে মুস্তফা ভাই এবং শফিক ভাই, ইব্রাহিম ভাইরা অত্যন্ত ভালো মানুষ। আরেকটা জিনিস হলো, আমি কতটুকু ভালো মানুষ, আমি কেমন, আমি এখানে যখন আসবো, আমি যখন থাকবো এবং আমি যখন বসবাস করব, তখনই কিন্তু আসলে আমার সম্পর্কে বুঝতে পারবেন। আমাকে দেখে ভালো বললে আসলে এই ভালো ভালো নয়। আরেকটা জিনিস হলো, যেটা মনে করি, এটা হলো সবচেয়ে বড় এবং কাছের জিনিস হলো প্রতিবেশী। আমরা একজন আরেকজনের প্রতিবেশী হচ্ছি। আমরা আসলে ভাইদের সাথে, বোনদের সাথে, আপনজনদের সাথে, রক্তের আপনজনদের সাথে কিন্তু আমরা থাকি না, আমরা প্রতিবেশীর কাছে থাকি। প্রতিবেশীকে দূরেও নেওয়া যায় না, প্রতিবেশীকে আলাদাও করা যায় না। এই প্রতিবেশীদেরকে নিয়ে আমরা একসাথে বসবাস করতে চাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে আমরা এমনভাবে বসবাস করতে চাই, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমাদের যেই হ্যাপিনেসের, আমাদের যেই শান্তিপ্রিয় এবং আল্লাহর উপর তাওয়াক্কাল করে যে একটা সুন্দর সমাজ, পারিবারিক সমাজ বিনির্মাণ করতে চাই, এই সুন্দর বিনির্মাণের জন্য তুহিন ভাই শুরু করে দিয়েছে বাইতুর রহমান যে মসজিদ, এই মসজিদ থেকে শুরু করে আমরা আমাদের প্রতিটি ফ্যামিলি এবং লিফট সব জায়গায় উনি চেষ্টা করতেছে যে ইসলামিক পরিবেশের ছোঁয়া দিতে। আমরা সেটা মনে রাখবো এবং সেই জিনিসটা আমরা মনে রেখে আমরা সবাইকে আমরা একটা জিনিস আসলে চেষ্টা করি না, সেটা হলো আমি নিজে কেন আগে আরেকজনকে দেই না, আমি আগে নিজে কেন আরেকজনকে সম্মান করি না, আমি নিজে কেন আগের জনকে হেল্প করি না। আমরা শুধু হেল্প পাইতে চাই। যদি আমরা নিজে যদি সবার জন্য সবাই করি, তাহলে আমার মনে হয় এখানে একটা সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা হতে পারে, আমি এটা আশা করি। আর আরেকটা জিনিস হলো যে আমাদের তুহিন ভাই যেহেতু এই বিল্ডিংয়ে নিজেই থাকবে, নিজেই আসে, সুতরাং আর উনি নিজের মতো করে এখানে এরা করেছেন। আমি সব জায়গায় দেখেছি উনার
প্রতিটা জায়গাতে, একেবারে প্রতিটা একতলা থেকে শুরু করে প্রতিটা ইট, প্রতিটা জায়গাতে উনি নিজের ছোঁয়া দিয়ে নিজে থেকে নিজে মনিটরিং করে কাজগুলো ভালো করে করার চেষ্টা করেছে। এই যে বেরিটা যেটা, এটাও উনি 2বার মনে খুলছে দেখলাম, খুলে আবার কাটছে আবার লাগাইছে, এরকম করেছে। তো সুতরাং আমরা আজকে আর কথা বাড়াই না, আমরা সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা যেন এই ইসলামী পরিবেশের কথা মনে রেখে আমরা যেন সামনে আগাইতে পারি এবং বিশেষ করে শ্রদ্ধাবর্ধন মরহুম জনাব সাহেব সহ আমরা মরহুম সবার জন্য এবং জীবিত যারা আছে সবার জন্য এই বলে দোয়া করি, রাব্বানা আগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সবার প্রতি শ্রদ্ধা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আমরা যেন আমাদের কর্মে এবং কাজে এবং আমাদের পরিবেশে এবং আমাদের আচার আচরণে আমরা এই ফ্ল্যাটকে একটা অপ্রতিদ্বন্দ্বী, বাংলাদেশে একটা ডিফারেন্ট কিছু আমরা ধরে নিতে পারি। সবাই যেন এটাকে অনুকরণ করে যে এখানে একটা ইসলামিক ফ্ল্যাট হতে পারে, এখানে 2টা লিফট থাকে, একটার মধ্যে মহিলারাও যায় আরেকটা দিয়ে পুরুষ যায়, এরকম যে ডিফারেন্ট জিনিস যে তুহিন ভাই মাথা থেকে আসছে, উনি কোথা থেকে দেখছে জানি না, নাকি ওনার নিজের ক্রিয়েটিভিটি, এই জিনিসটা যাতে অন্যরা ফলো করে এবং এটা যাতে আরও ছড়িয়ে পড়ে এবং এটার সুফল যাতে আমরা সবাই ভোগ করি, এই আশাবাদ করি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান প্রিয় ভাই, প্রিয় ইকরাম ভাই। আসলে এই প্রজেক্ট করার পেছনে আমার অনেক স্বপ্ন আছে, যেগুলি আসলে একবারে মাইন্ডে আসে না। তো ভাইয়ের কথার মধ্যে এই বিষয়গুলি টাচ পেয়েছি, আমি আমার স্মরণ হলো। তো কথাটা আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি কেন আসলে এই ধরনের পরিবেশ নিয়ে আমি চিন্তা করলাম। প্রথম বিষয় হলো বাংলাদেশে, সারা বাংলাদেশের পরিবেশ যাই হোক, আমরা যদি আমাদের সন্তানদেরকে মানুষ করতে চাই, ডিভাইস সোশ্যাল মিডিয়া থেকে যদি আমরা তাদেরকে দূরে রাখতে চাই, তাদেরকে যদি আমরা ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে প্রথম যে বিষয়টা দরকার সেটা হলো ভালো পরিবেশ। এটাই ছিল আসলে আমার মেইন উদ্দেশ্য। আরেকটা স্বপ্ন আছে আমার, সেটা আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনেছেন, তবে এখন আবার নতুন করে আপনাদেরকে আমি বলি। আসলে আমার চয়েসটা এরকম ছিল যে এখানে আমাদের বিল্ডিংয়ে যে লোকগুলি বসবাস করবে, আপনারা দেখবেন এখন কিন্তু মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বড় হবে, কে কার চেয়ে বেশি ধনী হবে, কে কার চেয়ে বেশি অর্থশীল হবে, কে কার চেয়ে বেশি ক্ষমতাশীল হবে। এই বিশাল একটা প্রতিযোগিতা কিন্তু চলতেছে সবার মধ্যেই। কিন্তু আল্লাহে আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের এই বিল্ডিংয়ে যারা বসবাস করবে তারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে আখিরাতের বিষয় নিয়ে। এখানে দুনিয়াবি বিষয় নিয়ে কোনো প্রতিযোগিতা না, আখিরাতের বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে। এমন ভাবে এরূপ চর্চা করবে, একজন বলবে যে আমি এই সপ্তাহে আমি 5টা হাদিস মুখস্থ করেছি, আমি 1 পারা কোরআন মুখস্থ করেছি। আরেকজন বলবে যে আমি তো 10টা হাদিস মুখস্থ করেছি। আরেকজন দেখবে যে সে তো প্রতি মাসে প্রায় 15 দিন তাহাজ্জুদ নামাজ পড়ে। আরেকজন দেখবে যে সে তো সবসময় কোরআন পড়ে। এইভাবে মানে আখিরাতের দিকে আগায় যাওয়ার জন্য একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে। আসলে এটাই ছিল আমার স্বপ্ন, যে আমি এই ধরনের কিছু প্রতিবেশী চাই, যারা দুনিয়ার দিকে প্রতিযোগিতা না, যারা আখিরাতের প্রতি প্রতিযোগিতা করবে। এটাই ছিল আমার স্বপ্ন। তো আলহামদুলিল্লাহ আমি সেইভাবেই আমাদের ক্লায়েন্টদেরকে আমরা চয়েস করেছি। এখানে আমরা যারা ভাইয়েরা বসেছি, আমাদেরকে আসলে আমরা তো দিনের দিক দিয়ে অনেক দুর্বল, কিন্তু আমাদের যারা মা বোনেরা আছেন তারা কিন্তু দিনের দিক দিয়ে অনেক আগিয়ে। আমি জানি যে আমাদের এখানে কোন কোন বোনরা ফ্ল্যাট নিয়েছেন, আমি তাদের পার্সোনাল বিষয় জানি যে তারা কতটা আল্লাহ ভীরু, তারা কতটা মানে এই ধরনের পরিবেশ তারা কতটা এক্সপেক্ট করে। তারা
তাদেরকে যদি আমি একত্রিত করতে পারি তখন আমার ভিতরে একটা শান্তি আসবে। এবং দেখবেন এই বিল্ডিংয়ে আলহামদুলিল্লাহ অলওয়েজ শান্তি বিরাজ করবে। আপনারা দেখছেন ইতিমধ্যেই, আপনারা যখন নিচতলায় থাকেন কোরআনের শব্দ পান, আপনারা যখন দোতলায় ওঠেন কোরআনের শব্দ পান, আপনারা যখন 3 তলায় ওঠেন কোরআনের শব্দ পান, আপনারা যখন 10 তলায় ওঠেন কোরআনের শব্দ পান, আপনারা যখন ছাদে ওঠেন বাইতুর রহমান মসজিদ দেখতে পান। প্রত্যেকটা জায়গায় দ্বীনের ছোঁয়া রয়েছে আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টা আমাদের প্রত্যেকের নিজের ভিতরে ব্যক্তিগতভাবে আমাদেরকে চর্চা করতে হবে, আমাদের মান উন্নয়ন করতে হবে। আসলে এই সময়টা খুবই অল্প সময়। তো যাই হোক, সম্মানিত ভাই ও বোনেরা, আমি আমার কথা দীর্ঘ করব না, যেহেতু অনেক সময় চলে যাচ্ছে। আরো আমাদের অনেক সম্মানিত গ্রাহকগণ, আমাদের মেহমানগণ রয়েছেন। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমার বন্ধু ইমরান ভাই, যিনি ইউকেতে বসবাস করছেন, ইমরান ভাইয়ের বাবা আবু ইমরান আঙ্কেল আজকেই এই বিল্ডিংয়ে প্রথম এসেছেন এবং ইমরান ভাই তার ফ্ল্যাট আজ পর্যন্ত দেখে নাই, ওনার কোনো রিলেটিভও পাঠায় নাই, কোনো মিডিয়াও পাঠায় নাই। আজকেই আঙ্কেল এবং আন্টি আসছেন। তো আমি আঙ্কেলকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জাস্ট 1-2টা কথায় আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন। উদ্যোগে যে বিল্ডিংটি স্থাপন হয়েছে এইটা দেখে আমি সন্তুষ্ট হয়েছি। সে যে এত বড় কাজ অতত্তর গতিতে করিয়েছে, সেই জন্য তাকে আমি অশেষ ধন্যবাদ জানাইছি। আমি তার দীর্ঘ এত কামনা করি। আমি জানি না যে আমার ছেলে তহিনের উদ্যোগে আমি ফ্ল্যাট নিয়েছি, আমি আজকে জানতে পারলাম। সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে জাযাকাল্লাহ খায়ের। আঙ্কেল আসলে শারীরিকভাবে অনেক দুর্বল, আমরা আঙ্কেলের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আঙ্কেলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আমার আরেক বন্ধু আফসারুল বারী ভাই, যিনি জার্মান প্রবাসী। আফসারুল বারী ভাইয়ের প্রতিনিধি হিসাবে আফসারুল বারী ভাইয়ের মামা মাঝে মাঝে আমাদের এখানে এসেছেন, অনেক শ্রম দিয়েছেন, এখানে সরাসরি এসে করছেন। জাস্ট 1-2টা কথায় তার অনুভূতিটা ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাই। 1-2টা কথা জাস্ট। আমার ভাইনা এই জায়গায় রাখছে, ফ্ল্যাট রাখছে, আমি প্রায় আসতাম। উনি আমি দেখছি ওনার কাজগুলি খুব সুন্দর হয়েছে এবং ভালোভাবে করছে। আর সবচেয়ে ভালো হয়েছে যে মসজিদ এবং মাদ্রাসা একসাথে এখানে। মসজিদের মধ্যে মহিলা এবং পুরুষ দুইটাই আলাদা আলাদাভাবে মানে একসাথে নামাজ পড়তে পারবে, এটি সবচেয়ে বড় হয়। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর কথা বলেছেন, অল্প কথায় অনেক কিছু বুঝিয়েছেন, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী, বয়সে আমার অনেক সিনিয়র, কিন্তু একেবারে মানে বন্ধুর মতো আমরা সবসময় আচরণ করি, আমার প্রিয় ভাই হাবিবুর রহমান ভাইকে কিছু তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যে ফরেস্টার প্রজেক্টের ফ্ল্যাট হ্যান্ডওভার সেরিমনি অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত শেয়ার হোল্ডাররা এবং আরও গণ্যমান্য যারা আছেন আমার ডানে বামে সামনে, তাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আসলে আমার নাই। তারপরেও যখন আমার ওই বন্ধু বলছেন এবং প্রতিবেশী বলছেন, হ্যাঁ সত্যি ওনার সাথে আমার একটা বন্ধুত্বই হয়ে গেছে। আর বন্ধুত্বটা কোনো বয়সের সাথে সম্পর্কিত না। যাই হোক, আমার অনুভূতি আমি দুইভাবে বলবো।
প্রথমত যখন এই ফ্ল্যাট নেওয়ার ইচ্ছেটা জাগে, এই ইউটিউবে না জানি ফেসবুকে দেখলাম, দেখাবো ইসলামের একটা পরিবেশ, এবং এই পরিবেশ নিয়ে আপনারা কিন্তু অনেকেই অনেক কথা বলছেন। প্রকৃত অর্থেই পরিবেশ যে কতটা গুরুত্ব রাখে তার একটা গল্প বলতে হয়, যদিও আপনাদের হয়তো বিরক্তি আসে কিনা জানি না। প্রাচীন ভারতের একটা গল্প। এক ভদ্রলোক একদিন সকালবেলা, একদম সকালবেলা এক বেদের বাড়িতে গেছেন। বেদ মানে এটা পরিচয়টা এমনভাবে দিয়েছে যে কসাই গরু বাজার থেকে, ছাগল বাজার থেকে কিনে এনে তারপর জবাই করে বস্তু টুকরো টুকরো করে বিক্রি করে। আর বেদরা তাদের এই লেজা সরকি বা বল্লম নিয়ে জঙ্গলে গিয়া পশু শিকার করে, হত্যা করে, তারপর এনে ওরা বিক্রি করে। তো ওই ভদ্রলোকের বাড়িতে গেছেন, ওই বেদের বাড়িতে গেছেন, যাওয়ার পরে ঢুকতেই বাড়িতে দেখে একটা সুন্দর একটা কাকাতুয়া একটা মঞ্চের উপরে পাশে, খুবই সুন্দর দেখার মতন। তো ওটা দেখার জন্য আরও কাছে গেছে। কাছে যাওয়ার পর ওই সুন্দর কাকাতুয়া সে কদর্য ভাষায়, অশালীন ভাষায়, অসভ্য ভাষায় তাকে বকাঝকা করতেছে। তো ভদ্রলোক ওখান থেকে বেরিয়ে এক ব্রাহ্মণের বাড়িতে গেছে। ব্রাহ্মণের বাড়িতে ঢুকে ঠিক হুবহু এরকমই একটা সুন্দর দৃষ্টিনন্দন একটা কাকাতুয়া দেখতেছে। দেখে ওইটা দেখেই ভয়ে সে ঘর থেকে বেরিয়ে যাবে, যে এইটাও তো ওরকমই বকাঝকা করবে, তার সাথে কদার্য ব্যবহার করবে। তো যখন বের হয়ে যাবে ওই মুহূর্তে ওই কাকাতুয়াটা সুন্দর মধুর কণ্ঠে তাকে সাদর সম্ভাষণ জানায়। কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন কেন? আপনি আসেন, বসেন ভিতরে, আমার মনে একটু বাইরে গেছে, উনি অল্পক্ষণের মধ্যেই আসবে, আপনি আসেন, ভিতরে আসেন। তখন ওই কাকাতুয়া, যেহেতু এটা গল্প মানুষকে শেখাবার জন্য, আমাদের ইসলামে বা আমাদের ধর্মের মধ্যেও অনেক ঘটনা ঘটছে যেটাকে আমাদেরকে শেখাবার জন্য বা বুঝাবার জন্য, আমাদের ইমানকে মজবুত করার জন্য। তদ্যুক্ত কাকাতুয়ার মুখ জিজ্ঞেস করে যে ভাই, তোমার মতোই তো ওই বেদের বাড়িতে একটা কাকাতুয়া দেখে আসলাম, সে আমার সাথে এই ধরনের ব্যবহার করছে, কি কর্কশ, এই কদার্য ভাষায়, অসভ্য ভাষায় আমার সাথে কথাবার্তা বলছে, আর তুমি এত সুন্দরভাবে, এত মধুর কণ্ঠে, সুমিষ্টি ভাষা তোমার, কারণটা কি? তখন তো কাকাতুয়াটা বলে, এর কারণ হচ্ছে ওই যে বেদের বাড়িতে ওই বেদের যে আচার আচরণ বা ওদের যে কথাবার্তা, এগুলা কদার্যতেই ভরা। ওদের সমস্ত কিছুই হলে অশালীন, অসভ্য। আর আমার এই যে ব্রাহ্মণ, সে প্রতিদিন সকালবেলা উঠে এই শ্যামা গীত গায়, বা ব্রাহ্মণ তো আমাদের যেমন মুসলমানদের ভিতর হলো যে মৌলভী বা হুজুর, ওদের ভিতরে তো এরকম একজন ধর্মীয় একজন গুরু। তো তার এইগুলো শুনতে শুনতে আমি এইগুলো শিখছি। আর ওই যে ওখানে বেদের বাড়িতে যে ভাইকে দেখছো, ও ভাই আমারই ভাই, শুধু আমার ভাই না, আমার যমজ ভাই, একই মায়ের পেটে, একই সঙ্গে আমরা দুনিয়ায় আসছি। কিন্তু তার আর আমার পার্থক্যটা হলো পরিবেশে। তো আশা করব এই পরিবেশটা যাতে রক্ষা হয়, এবং আমি তো বললাম দুই ভাগেই করব, আমার অনুভূতিটা প্রকাশ করব। হ্যাঁ, দেখার পর এই যে ফেতনা ফাসাদের জমানায় আমরা সুন্দর শালীনভাবে চলাচল করতে পারি, জানি শালীন একটা ভালো পরিবেশে থাকতে পারি, এটাই চিন্তা করে আমরা এখানে আসছি। আসার পর তুহিন সাহেবের সাথে কথাবার্তা বলার পর
এই তো আরেকটি কথাবার্তা শেষ হলো। ভালো লাগছে এবং খুব কম সময়ের মধ্যে, কারণ ফ্ল্যাট রেডি ছিল। আমি C8-এ আছি, আসলে আমি আছি এর ফাঁকে একটু বলতে হয়, ফ্ল্যাটের মালিক আমার মেয়ে জামাই, বুঝছেন? তা আমার 3 মেয়ের বাবা, এই একটা এইটা বড়, আর সাভারে আছে একটা মেজো, তো সাভারও একটা অ্যাঞ্জেল সিটিতে পুলিশ টাউনে একটা ফ্ল্যাট নিয়েছি। তো যাই হোক এই পরিবেশটা একটু বলবো, যদি আপনারা ধৈর্য হারাবেন না। তো যাই হোক এখানে বুকিং দেওয়ার পর আসলাম, আসার পর উঠছি, বেশ ভালোই লাগছে। আমি আবার গ্রামে একটা মাদ্রাসা করছি, এই যে পুতুলের মতন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারাই তো সাধারণত মাদ্রাসায় যায়, ওদের ড্রেস বা ওদের যে হিজাব বা টুপি এগুলো দেখার মতন, যখন অ্যাসেম্বলি করে বা কুচকাওয়াজ করে। তো এখানে আসার পরও দেখতেছি নিচে বসে বাচ্চাদের যে অ্যাসেম্বলি না এটা, হ্যাঁ খুব দেখার মতন। তো এরপর আমরা ওই এই জামতলা, ডানে জামতলা বলে ওখানেই ছিলাম। ওখান থেকে খুব কম সময়ের মধ্যেই আমরা আবার চলে আসছি, পরের মাসেই চলে আসছি বোধ হয়। তারপর আমার নাতনি ছিল এলপি স্কুলে। এলপি স্কুলের পরিবেশটা কি আপনারা অনেকেই জানেন। ওখানের ম্যাডাম, ছাত্র ছাত্রী, ইভেন অভিভাবক যারা যায়, তাদেরকে আপনি দেখলে আমাদের এই মুসলিম কান্ট্রির যে একটা পরিবেশ সেইটা মনে হবে না। যে এখানে আসার পর দেখতেছি শুধু বোরকা হিজাব পরা আমাদের মা বোন বা আমাদের মা চাচি, এদেরকে দেখতেছি, এরকম খুবই ভালো লাগছে। যাই হোক এই যে পরিবেশের কথা আগেই বলছি, এটা কতটা কাজ করে। এই যে আমার ছোট নাতনিটা এখানে আসলো, যে আমার কোলের কাছে, এই গেল রোজায়, ওরা এক রুমে আর আমি আমার ওয়াইফ আর এক রুমে। সিয়ারের সময় হয়তো ঘুম ভেঙে গেছে, ওর আব্বা মাও জেগে গেছে নাকি জানি, এই বাতি জ্বালানো অন্ধকারের মধ্যে সে আমাদের রুমে আইসে হিজাব খুলতেছে। এই যে ছোট বাচ্চাটা আসলো 2 বছর, মায়ের দুধ খায় কিন্তু এখনো, না আশ্চর্যের বিষয় কিন্তু সে ছোট, ওর ছোট এইখানে যেটা আসলো আর কি 2 বছর বয়স, মায়ের দুধ খায়, এখনো মায়ের দুধ খায়, সে হিজাব খুলতেছে। এবং হিজাব পরে ওই বড়টা যে এখানে মাদ্রাসা ভর্তি হয়েছে, ওর সাথে দিনের বেলা আসার জন্য খুবই করে। তো এই যে পরিবেশ, এই পরিবেশে যদি ও যদি বড় হয়, হ্যাঁ দুনিয়ার যে সব পরিবেশে সবাই যে 100-তে 100% সবাই ঠিক থাকবে তা না, ব্যতিক্রম হইতে পারে, কিন্তু সেটা হলো 100-তে 1 জন, 99 জনই কিন্তু ওই পরিবেশের জন্য, পরিবেশ তাকে তাসির করবে, সে তার ভিতরে যে খারাপ দিকটি আছে অনেকটাই সে পরিহার করবে। তো এই বিল্ডিং যেহেতু কমপ্লিট এবং হ্যান্ডওভারের অনুষ্ঠান, তো J4 স্টার, J4 স্টার হলো 4 স্টার ইন্টু 4 যদি দেয়, অর্থাৎ কি তারা মুরব্বী হয়ে গেছে, তাদের যে সন্তানরাও আসতেছে তারাও যেন এই বিল্ডিং বা এই পরিবেশ যেন তাদের পরিবেশ মনে করে, এবং এখানে আমার ছেলে মেয়ে বা আমার নাতি নাতনি তারা যদি দৃষ্টিকটু বা অশালীন কোনো চাল চলন বা কথাবার্তা বলে, সেটা জানি আপনাদের ছেলে সন্তানরাও সেটা প্রতিরোধ করে বা পরিবেশ রক্ষা করার জন্যে তাদের মা বাবার কাছে গিয়া বলে এবং জানি সংশোধন হয়। এটাই আমার অনুরোধ থাকবে। আর এই প্রতিষ্ঠান বলা যাবে না, এই আবাসিক ভবনের যারা আমরা থাকব, কোনো এক সময় কিন্তু আমরা থাকবো না, কিন্তু যারা থাকবে তারা যেন সম্মানের সহিত থাকতে পারে, এবং যে মন নিয়ে আসছে তারা বংশানুক্রমে জানি সেই ধারাবাহিকতা দেখতে পায়। আজকে আপনার গুণগান গাইলাম আমি, 3 মাস পর 6 মাস পর আমি আপনার বদনাম শুরু করে দিলাম। আপনি যখন রাস্তায় বের হবেন তখনই একজনই জিজ্ঞেস করবেন না যে কী ব্যাপার, আপনাকে আপনাদের সম্পর্কে দেখি হাবিব এই কথা বলে, অথচ দেখছি তো হাবিব আপনাদের গুণগান গাইছে 3 মাস বা 6 মাস আগেই, আজকে হঠাৎ করিয়া বিগড়ে গেল কেন? তখনই বিভিন্ন কিছু জানতে মানুষের চেষ্টা করবে। তা আমাদের ভিতর থেকে এমন কোনো নেতিবাচক কথাবার্তা
জানি কারো কাছ থেকে না আসে, যেটা টোটাল এই ভবনটা যারা বসবাস করব তাদেরকে প্রশ্নবুদ্ধ করে বা আমাদেরকে ইসলামী পরিবেশকে প্রশ্নবুদ্ধ করে। সুতরাং আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করব, এইটাই আশা করি। আর সবার কাছে সবার সহযোগিতা সহানুভূতি এটা সবাই কামনা করবে। একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ নিয়ে আপনারা চলবেন, এই এক প্রত্যাশা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। প্রত্যেকটা প্রাণী পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত হয় হচ্ছে মানুষ। ভাই এই কথাই বোঝাতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ ডেভেলপার ব্যবসায়ী হিসাবে বলি যে আমি আসলে ফ্ল্যাট সেল করি না, আমি পরিবেশ সেল করি। জাযাকাল্লাহ খাইরান। এ পর্যায়ে আমাদের দক্ষিণ কোরিয়া প্রবাসী এই বিল্ডিং এর একদমই শুরুর দিকে বুকিং দিয়েছিলেন অনলাইনে। দক্ষিণ কোরিয়া প্রবাসী আতিকুর রহমান ভাই, যিনি অনলাইনের মাধ্যমে ফ্ল্যাট বুকিং দিয়ে আলহামদুলিল্লাহ এখন তিনি এই প্রজেক্টে বসবাস করছেন। ইভেন আমাদের জমির মালিক সহ সবার সাথে এখন তার সবচেয়ে ভালো সম্পর্ক। তো আলহামদুলিল্লাহ ভাইকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের প্রজেক্ট হ্যান্ডওভার সেরেমনি অনুষ্ঠানের সম্মানিত এমডি সাহেব, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ফ্ল্যাট ওনার মালিক আমার শফিক ভাই সহ, ইব্রাহিম ভাই সহ, আমার বন্ধুবর মোস্তফা ভাই সহ যারা আছে সবাইকে আমার সালাম, এবং সামনে যারা উপস্থিত আছেন সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তুইন ভাই একটা কথা বলেছি না, আমি অবশ্য বর্তমানে দক্ষিণ কোরিয়া প্রবাসী নাই, এখানে একবারে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো ভাই যখন বিজ্ঞাপন দেয় ফ্ল্যাটের, তখন আমি ফেসবুকে দেখি, প্রথম ফেসবুকে দেওয়ার পরে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি। তো যোগাযোগ করার পরে বিস্তারিত জানি এবং তারপরে এক পর্যায়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সিদ্ধান্ত নিই। তো মাশাআল্লাহ মোটামুটি 3 বছর, হয়তো 3 বছরের মধ্যে ওনার যে কমিটমেন্ট ছিল মোটামুটি সেটা মোটামুটি উনি পূরণ করতে পেরেছেন। এবং এই ফ্ল্যাট নির্মাণের সময় যেগুলো প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন হয়েছে, উনি সহ যারা ছিলেন সবাইকে, মোকাররম ভাই বলবো, আরও যারা ছিলেন তারা আমাকে খুব সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর শফিক ভাই একটা কথা বললেন যে এই ফ্ল্যাটের মধ্যে যারা আছে এবং তারা আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, সবাই কে ভাড়াটিয়া কে মালিক, আমরা সেই জিনিসটা রাখবো না। এবং ইকরাম ভাই তার কথার মধ্যে আরেকটা পয়েন্ট বললেন যে আমরা কারো প্রতিযোগী না, সবাই একে অপরকে আমরা প্রতিযোগী ভাববো না, কারণ ইদানিং এই জিনিসটাই আসে। তো আমরা মোটামুটি এখানে যে পরিবেশগুলো পেয়েছি আমরা আশা করছি যে ভবিষ্যতেও পাবো। আমার আঙ্কেল যিনি এই স্বপ্ন ছিল একটা মসজিদ নির্মাণ, ওনার জন্য আমরা দোয়া করবো যাতে আল্লাহ তাআলা ওনাকে উত্তম বিনিময় দান করেন, কারণ মৃত্যুর পরে তো সব কিছু বন্ধ হয়ে যায় এগুলো আমল ছাড়া। ওনার সন্তানরা যেগুলো আছে তারাও যেন ওনার জন্য এই কাজগুলো চালিয়ে যেতে পারে সেই দোয়া করি। আমিও সবার কাছে দোয়া চাই। আর সময় আমি নিব না, কারণ সময় আমাদের প্রোগ্রামও শেষের দিকে। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমিও দোয়া চাই আপনার কাছে, আমার জন্য দোয়া করবেন, আর পরিবেশটা যাতে আল্লাহ সুন্দর রাখেন সবার কাছে, এটুকুই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বল্পভাষী আতিকুর রহমান ভাই অনেক চমৎকার কথা বললেন, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে মালয়েশিয়া প্রবাসী আমাদের সালাউদ্দিন ভাই, তিনিও অনলাইনের মাধ্যমে ফ্ল্যাট বুকিং দিয়ে বিশাল সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। বাংলার মাটিতে অনলাইনে ফ্ল্যাট বুকিং, এটা কিন্তু আসলেই দুঃসাহসিক বিষয়। আলহামদুলিল্লাহ এখন সালাউদ্দিন ভাই তার পরিবার নিয়ে বিল্ডিংয়ে বসবাস করছেন। সালাউদ্দিন ভাইয়ের অনুভূতি জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে বারাকাতুহু। আমি সর্বপ্রথম যখন ফেসবুকে সম্ভবত যে একটা অ্যাড দেখতে পারলাম, মানে অ্যাড দেখার পরে আমি একটু ভাবলাম যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং ঢাকা
যে ঢাকার পরিবেশ মানে বিশ্বাস করাটা যে মানে কি একটা দুঃসাহস, মানে এটাই সর্বপ্রথম আমি ভাবছি। ভাবার পরে যখন দেখলাম যে এখানে ওই যে আমাদের শাহেক বেলাল উদ্দিন উনি আছে একসাথে, তুহিন ভাইয়ের কথা শুনলাম, শোনার পরে আমার একটা আত্মবিশ্বাস আসলো। আসার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি ওনাকে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে তখন আমার ফ্যামিলির সাথে আলাপ করলাম, ফ্যামিলিও বললো যে ইনশাল্লাহ আগাইতে পারেন। এই আল্লাহর উপরে ভরসা করেই আমি আগাইছি, এখনো পর্যন্ত ইনশাল্লাহ আছি। এখানে আসার পরে দেখলাম যে আসলে অন্যরকম একটা পরিবেশ, মানে ঢাকার ভিতরে এরকম একটা পরিবেশ পাওয়াটাই মুশকিল। এই দুনিয়া মানে বর্তমান অবস্থায় এরকম পরিবেশটা খুবই কষ্টসাধ্য। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিছে, এখানে আসলাম, বসবাস করতেছি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই। সামনে যাতে আরও ভালো কিছু হয় এই জন্য তাহলে আমাদের সেই তৌফিক দেয়। দোয়া করবেন, আমরাও দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, এই বলে রাখতে পারলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাউদ্দিন ভাই অল্প কথায় তার অনেক কিছুই শেয়ার করলেন, আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি শাকিল আহমেদ ভাই, যিনি আমাদের যারা ফ্ল্যাট নিয়েছেন তাদের মধ্যে মনে হয় সবচেয়ে তরুণ ভাইকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে অনেকদিন থেকেই ফেসবুকের মাধ্যমে মূলত বা বিভিন্ন ওয়েবসাইট থেকে অনলাইনে খুঁজতেছিলাম যে ইসলামিক পরিবেশে এবং বিশ্বস্ত আসলে এরকম কেউ কোনো কোম্পানি বা কেউ আছে কি না যারা হচ্ছে যে ফ্ল্যাট সেল করে থাকেন। তো অনেক খোঁজাখুঁজি করার পরে আমার কাছে চোখের সামনে একদিন আসলো ডুয়েলিংয়ের বিষয়টা। তো আমি এখানে ওনাদের বিভিন্ন প্রজেক্টগুলো আগে ফেসবুক থেকে দেখলাম, তারপরে দেখার পরে ওনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে মূলত তুহিন ভাইয়ের, তো তুহিন ভাইয়ের সাথে একদিন কথা হয়। তো কথা হওয়ার পরে তো কথা বলে আসলে মূলত আসলে অনেক ভালো লাগলো। তারপরে আমি একদিন এসে তারপরে ওনার সাথে সামনাসামনি কথা বলি। তো কথা বলার পরে আসলে বিস্তারিত অনেকেই থাকে যে আসলে ফ্ল্যাট নেওয়ার আগে কাগজপত্র বা অনেক কিছু যাচাই বা ভেরিফাই করে নেয়। তো আমার কাছে ওইটা আসলে একদমই এরকম মনে হয়নি, কারণ হচ্ছে ওনার সাথে কথা বলার পরে আমি এতটাই আশ্বস্ত হয়েছি বা আমার এতটাই ভালো লাগছে যে পরবর্তীতে আমার পরিবারের বা আমার মানে কাছের বা দূরের যে আত্মীয়স্বজনদের কাউকে নিয়ে আসবো বা দেখতে বা ভেরিফাই করে, যেহেতু এই এলাকায় আমি একদমই নতুন, তো সেইগুলোর আসলে প্রয়োজন পড়েনি। কারণ ভাইয়ের সাথে কথা বলে আসলে এতটাই আসলে স্যাটিসফাইড মনে হলো আর কি। তারপরে আমি এখান থেকে যাওয়ার পরে ভাইকে বুকিং কনফার্ম করে দেই। তারপরে আলহামদুলিল্লাহ ফাইনালি একদিন এসে তারপরে বাকি ফর্মালিটিগুলো কমপ্লিট করে তারপরে এই বছর মতো আসলে এই এপ্রিল মাসে পরিবার নিয়ে আসলে উঠি আর কি। তো ওঠার পর থেকে সবার অনেক সহযোগিতা আসলে এবং ভাইয়ের সাথে যে কমিটমেন্ট ছিল বা যেভাবে আসলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট বা কমপ্লিট করার কথা ছিল, আমি আমার মতো করে সবগুলো আলহামদুলিল্লাহ পেয়েছি। তো আশা করি সামনের দিনগুলোতে সবার সাথে একসাথে মিলেমিশে সুন্দর করে চলাটাই আসলে চলতে চাই এবং আশা করি যে সবাই এখানে আমরা সবাই পরস্পর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কোঅপারেট রাখবো সবসময় এবং সব কিছুতে ইনশাল্লাহ মিলেমিশে চলবো আর কি, যেহেতু এখানে তুহিন ভাই আছেন। আর সবচেয়ে ভালো লাগলো ভাই প্রথমে বলছিল যে এখানে মূলত উনি নিজেও থাকবেন এবং এই জমির যারা মালিক, যাদের কাছ থেকে আসলে জমি নেওয়া, ওনারাও এই বিল্ডিংয়েই আছেন। তো এটা শোনার পরে আরও বেশি অনেকটা ভালো লাগলো, কারণ ঢাকা শহরে অনেক থাকে যারা হচ্ছে যে জমির মালিকরা বিল্ডিংয়ে থাকে না বা ডেভেলপারও থাকে না, ওনারা হচ্ছে যে ফ্ল্যাট সেল করে ওদের মতো করে চলে যায়। তো এইখানে দেখলাম যে বিষয়টা আসলে অন্যরকম, যে যারাই আসলে দায়িত্বে আছেন এবং তারাই সবাই এখানে মূলত আসলে বসবাস করতেছেন। তো এই বিষয়গুলো দেখে অনেকটাই ভরসা পাওয়া গেল আলহামদুলিল্লাহ। আর বাকি তো বিস্তারিত এখন নিজের চোখে দেখতে পাচ্ছি। তো আসলে আমার দিক থেকে আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড, আমার এই নিয়ে কোনো আসলে ইয়ে নেই। আর আমি আসলে সবার শেষে আসছি, তো পিছনের হিস্ট্রিগুলো আমি নিজেও জানি না আসলে কত পরিশ্রম বা কত ত্যাগ স্বীকার করে সবাই এটা আসলে করে তুলছে। তো এখন আস্তে আস্তে সবার মুখ থেকে শুনে এখন নিজেরও মনে হচ্ছে যে না আসলে এইটার পিছনে সবারই অনেক পরিশ্রম আছে,
যারা মূলত আসলে যারা জমি দিয়েছেন বা যারা হচ্ছে করতে সহযোগিতা করছেন, সবাই মিলে আসলে সব মিলে আর কি আলহামদুলিল্লাহ। তো এখন থাকতেছি সব মিলিয়ে ভালোই লাগতেছে, পরিবেশটা ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা এখানে যে আমার নামাজ পড়ার জন্য বাইরে যাওয়া লাগতেছে না, আমি এখানেই মসজিদেই নামাজ পড়তে পারতেছি। তো এই বিষয়টা অনেক বেশি ভালো লাগতেছে। এবং সামনের দিনগুলো দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা আপনার মাদ্রাসায়ও, যেহেতু আমি মাদ্রাসায় পড়াতে ইচ্ছুক, তো সেক্ষেত্রে এই বিল্ডিংয়ে যেহেতু মাদ্রাসা আছে, তো এইটাতে আসলে অনেক বেশি একটা নিরাপত্তা এবং অনেকটাই সহজ আমি মনে করি যে উপরের ফ্ল্যাট থেকে নিচের ফ্ল্যাটে গিয়ে পড়াশোনা করতে পারতেছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ আমি বলবো যে শুকরিয়া সবার প্রতি, আলহামদুলিল্লাহ, এই আর কি। আসসালামু আলাইকুম। অনেক চমৎকার ভাবে তার অভিজ্ঞতাটা শেয়ার করলেন। আসলে আমার কাছে খারাপ লাগছে যে এই প্রজেক্টে আমাদের মামা বসবাস করেন, অত্যন্ত মিষ্টভাষী, খুবই মিশুক, কিন্তু তার বক্তব্যটা একদম শেষের দিকে দিতে হচ্ছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো মামাকে আমি এইখানে এসে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত জেফুলস টাওয়ারের ল্যান্ড ওনার এবং ডুয়েলিং প্রজেক্টের এমডি সাহেব এবং মুরব্বিয়ান যারা আছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিজ্ঞতা শেয়ার বলতে যে জিনিসটা বোঝায় একটা মানুষের স্বপ্ন। আমারও একটা স্বপ্ন ছিল যে আমি এখানে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনব, কিন্তু প্রপার লুক পাচ্ছিলাম না। যখন এটা আমি মনে করি না যে এটা আসলে আমি কোনো ল্যান্ড ওনারের কাছ থেকে বা কোনো প্রজেক্টে কিনেছি, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের নিজেদের অংশ থেকে আমি এই ফ্ল্যাটটা কিনেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি এভাবে থাকি। আমার এখানে ভাগ্নির জামাই, আমার যারা আছেন, মামারা আছেন, 4 জন মামা, নাতি নাতকো যারা আছেন, সবাইকে নিয়ে আমরা বসবাস করছি এখানে। প্লাস যিনি এই প্রজেক্টের এমডি সাহেব, উনিও আছেন। এটা শুনে দেখে আমাদের কাছে ভালো লাগছে। আমি শুধু পরিশেষে একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমাদের পরিবাররা ভালো আছে, এটাই সবচেয়ে বড় আনন্দের। তো এই টোটাল এই আলোচনার মাঝ থেকে আমার একটা দাবি যেটা তুহিন ভাইয়ের কাছে আছে, সেটা হচ্ছে ওনার অপূর্ণতাটা যেন উনি পূরণ করে যায়। মসজিদ দিয়েছেন, আমাদেরকে থাকার জন্য ভালো পরিবেশে ফ্ল্যাট দিয়েছেন, যেটা হচ্ছে যে এখানে যদি আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করি, যেটা ধোয়ার জায়গা যেটা বলেছেন, এটা যদি উনি করে যেতে করেন, আমি অত্যন্ত খুশি হব যে এটার জন্য যেন আমরা বাহিরে না যেতে হয়। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান মামা। ইনশাআল্লাহ আমি প্রথমেই বলেছি এবং এটা আমার কমিটমেন্ট ছিল যে আমরা মৃতের জন্য গোসলের একটা পয়েন্ট আমরা করব, যদিও এখন পর্যন্ত ইনকমপ্লিট অবস্থায় আছে, তবে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আসলে শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে এরকম একটা আঞ্জাম দিয়েছেন, এরকম একটা প্রজেক্টের। আপনারা জানেন যে আমার প্রিয় উস্তাদ শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহ, তিনি এই বিল্ডিংয়ে প্রথম ওঠেন। মাত্র 2 বছর 4 মাসে এই বিল্ডিংয়ে বসবাস করেন এবং 2 বছর 2.5 বছরের মধ্যেই আমরা এই বিল্ডিংয়ে বসবাস শুরু করে দেই। 11 কাঠার জমির উপরে 10 তলা একটা বিল্ডিংয়ে 2 বছর 2.5 বছরের মধ্যে বসবাস করা, এটা সত্যি অনেক বড় চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জটা আসলে আমাদের জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তো সবকিছু সহজ। আর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন। আমি আরো শুকরিয়া আদায় করছি আমাদের এই প্রজেক্টের মানে একদম A to Z শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি শুকরিয়া আদায় করছি মোকাররম ভাই, যিনি আমাদের ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করছেন। কিন্তু আসলে আমি মনে করি যে মোকাররম ভাই ইঞ্জিনিয়ার না, এই প্রজেক্টের মানে কি বলবো, আমি ভাষায় আসলে ব্যক্ত করতে পারছি না যে কোম্পানির মূল যে দায়িত্ব, আমার কাছে মনে হয়েছে যে কোম্পানির মূল দায়িত্বই পালন করছেন, এই প্রজেক্টের মূল দায়িত্বই পালন করছেন মোকাররম ভাই। এবং আপনারা সবাই ইঞ্জিনিয়ার
মুকাররম ভাইকে সবাই চেনেন। তো আমি ইঞ্জিনিয়ার মুকাররম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই ছোট্ট সুন্দর অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা এখানে যারা কাজ করছি তার খুবই মনোযোগ সহকারে কাজ করছি এবং চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। এখন আপনারাই আমাদের মূল্যায়ন করবেন, কারণ আপনারাই জানেন আমরা আসলে কী করছি, এবং এরপরেও যদি কারো কোনো কিছু থাকে তুহিন ভাইকে বলবেন, আমাকে বলবেন, অবশ্যই আমরা চেষ্টা করব এগুলোর সমস্যার সমাধান করতে। আর কাজ করতে হলেও সমস্যা কিছু থাকবেই, এটা মাস্ট, আর এটা সমাধান করার জন্যই আমরা। এই জন্য কেউ মানে কষ্ট দেবেন না, যদি কারো কোনো কষ্ট থাকে আমাকে অবশ্যই বলবেন, আমি ইনশাল্লাহ সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর রাত অনেক হয়ে গেছে, আর কিছু না বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান প্রিয় মুকাররম ভাই। আমি আরও শুকরিয়া আদায় করছি আমাদের এই বিল্ডিংয়ের শুরু থেকে যারা শেষ পর্যন্ত কাজ করে এসেছেন, বিশেষ করে আমাদের জহির ভাই, তারপরে আমাদের মানিক ভাই, হাবিবুর রহমান মানিক ভাই, তারপরে নাজমুল আমাদের রঙের কাজ করতেছে, তারপরে আমাদের ইলেকট্রিকের যে কাজ করতেছে, A to Z যারা এখানে কন্ট্রাক্টর হিসাবে কাজ করছিল, শাহিন, সবাইকে আমরা শুকরিয়া আদায় করতেছি। আর সর্বোপরি আমার এই কথাটাকে আপনারা একটু গুরুত্ব সহ নেবেন প্লিজ, সবাই একটু খেয়াল করবেন। আমি ব্যক্তিগতভাবে আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আমার জানা এবং অজানা, আমার বিবেকের অথবা আমি জেনে বুঝে অথবা না জেনে বুঝে আমি যদি কোনো ভুল করে থাকি, দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি এই কোয়ালিটি দিতে চেয়েছিলাম, আমি দিতে পারি নাই, এই জন্য আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। এবং এটা যেহেতু আমানতের বিষয়, আপনাদের কাছেও আমি একেবারে আমার অন্তর থেকে আমি ক্ষমা চাচ্ছি যে হয়তো আমার যে ধরনের কমিটমেন্ট করা ছিল, আমি কাজে কোয়ালিটিতে বিভিন্নভাবে হয়তো আমি দিতে পারি নাই। আপনারা আমাকে, আমি আপনাদের কাছে একেবারে মানে করজোর আমি ক্ষমা চাচ্ছি যে কিয়ামতের মাঠে ওই কাঠগড়ায় যেন আমাকে দাঁড়াতে না হয়। আপনারা অন্তর থেকে আমাকে ক্ষমা করবেন। আসলে আপনি আপনার পরিবার চালান, যে কাজ করে তারই ভুল হয়। তো ওই অনুভূতি থেকেই আমি এই প্রজেক্টে আপনারা যারা ফ্ল্যাট নিয়েছেন, যারা জমির মালিক, সবার কাছে একেবারে অন্তর থেকে কায়মানুবাক্যে, কারণ এটা মানুষের হক, আপনারা যদি এখনো এরকম মনে হয় যে হ্যাঁ আমার এই বিষয়টা আপনারা দেন নাই, আপনারা বলবেন, অবশ্য আমি দিয়ে দেব, সেটা আমি সেই কাজটা আমি করে দেব। কিন্তু যেটা আমার জানাশোনার বাহিরে, সেটার জন্য আমি আপনাদের কাছে কায়মানুবাক্যে ক্ষমা প্রার্থনা করছি, যেন কিয়ামতের মাঠে আমাকে এই বিষয়টা নিয়ে যেন দাঁড়াতে না হয়। জাযাকাল্লাহ খাইরান। আজকের প্রোগ্রামটা, আমাদের প্রথম অধিবেশনটা আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।